নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি রান্না করে দেখাবো পাঙ্গাস মাছের দো পেঁয়াজা অথবা ভুনা। রেসিপিটা যে নামেই বলা হোক না কেন, খেতে কিন্তু অসম্ভব মজার। আর এই মাছের মধ্যে কোনো ধরনের তেল চিটচিটে গন্ধ থাকবে না, সেইভাবেই কিন্তু আমি রেসিপিটা শেয়ার করব। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো আমি এখানে কয়েক টুকরো পাঙ্গাস মাছ ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তো মাছটা কিন্তু অবশ্যই ভালো করে ধুতে হবে এবং বারবার গরম জল দিয়ে ধুয়ে লবণ দিয়ে ধুতে হবে। তো এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস। তো লেবুর রসটা অবশ্যই দিবেন, যাতে করে মাছ থেকে একদমই গন্ধ আসবে না। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়া। তো এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ আটার গুঁড়ো। এটা অবশ্যই দিবেন, যেসব মাছের আঁশ থাকে না এগুলোতে কিন্তু একটু ময়দা বা আটা মেখে দিলে কোনোভাবেই তেল ফুটে উঠবে না। তো আমি এটা ভালোভাবে মেখে সাইড করে রেখে দিয়েছি। এদিকে আমি চুলোতে প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিলাম। তো আমি সব কিছুই সর্ষের তেল দিয়ে রান্নার চেষ্টা করি এখন থেকে। আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি মাছটাকে হালকাভাবে ভেজে নেবো, একদম খুব লাল করে ভাজবো না, কারণ এই জাতীয় মাছগুলো বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু খুব বেশি টেস্ট লাগবে না। এগুলো অবশ্যই হালকা করে ভাজতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আসলে কীরকম আমি ভেজে নিয়েছি। ওই পাশটা হালকা একটু লাল লাল হলে এটা আমি উল্টে দিলাম। আমি সবগুলো উল্টে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে একদম হালকা হালকা ভাজা ভাজা করেছি। এবার আমি সবগুলো মাছ নামিয়ে নিলাম। এর মধ্যে আমি আবার একটু তেল দিয়ে দিলাম। হাফ চা চামচ গোটা জিরে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো এলাচ এবং 1 টুকরো দারচিনি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটাকে এবার আমি ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এটাকেও ভালো করে ভেজে নেব। আদা রসুনটাকে ভালো করে একটু না ভেজে নিলে এটা থেকে গন্ধ আসবে। এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি সামান্য জল অ্যাড করে দিচ্ছি, যাতে করে কিনা পেঁয়াজটা মশলাটা পুড়ে না যায়। এবার এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়ো, এবং হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তো মশলাগুলোকে এবার ভালোভাবে কষিয়ে নেব। এটা যদি পুড়ে না যায় আমি আবারও একটু জল অ্যাড করে নিলাম। তো জল অ্যাড করে এবার আমি এটাকে ভালোভাবে কষাবো যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসে। তো তেল বেরিয়ে আসলে বুঝতে পারবেন যে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। তো তেল বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে তুলে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এই মাছটা একটু নরম থাকে, তো এটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। তো আমি হালকা একটু নেড়েচেড়ে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো এবার ঢাকনা তুলে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। তো জল দিয়ে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করব 8 থেকে 10 মিনিটের মতো। তো আমি মাঝে একবার ঢাকনা তুলে এটাকে একটু হালকা নেড়ে দেবো, যাতে করে কোনোভাবে নিতে লেগে না যায়। একটু মাছটাকে আমি উল্টে পাল্টে দেবো, যাতে পুরোপুরি মাছটা সিদ্ধ হয়ে যায়। এভাবে পাঙ্গাস মাছ রান্না করলে আশা করি যারা কখনোই পাঙ্গাস মাছ পছন্দ করেন না বা খেতে চান না বা খেতে ভালো লাগে না, তারা অবশ্যই এভাবে যদি একবার ট্রাই করেন, আশা করছি আপনাদের কাছেও পাঙ্গাস মাছটা খুব বেশি ফেভারিট হয়ে যাবে। তো আমি আগে পাঙ্গাস মাছ খেতাম না, এভাবে রান্না করার পরে আমার কাছে কিন্তু আসলেই খেতে অনেক ভালো লাগে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন বাড়িতে কেমন হয়েছে রান্নাটা। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো।
এটা অবশ্যই শেষ পর্যায়ে অ্যাড করবেন, যাতে করে এর ফ্লেভারটা খুব সুন্দর থাকবে। এটাকে এখন আমি আবার একটু জাল করে নেব। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। আমি একদম কিন্তু খুব বেশি ঝোল রাখিনি, আমি একদম সামান্য একটু ঝোল রেখেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। আশা করছি এভাবে আপনারা ট্রাই করলে আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা, বাই।